শামসু এরকম চুপ হয়ে গেলে কিসের জন্য? কার ফোন ছিল ওটা? আমাকে কেউ ফোন করে থ্রেট করতেছিল আর কি জানি বলতেছিল বুঝতে পারলাম না তো। ওই নম্বরে আবার ফোন দাও তো। থ্রেট করে মানে জগৎ থেকে ভয় ডর সব উঠে গেল নাকি? ট্রাই তো করতেছি কিন্তু ওই নাম্বারে তো ফোন ঢুকুন যাচ্ছে না। যে লোক ফোন দিয়ে উল্টাপাল্টা কথা করছে সেই আবার টেরা কিডন্যাপ করেনি তো? চাচার কথাই ঠিক মনে হচ্ছে কেউ আমাকে দুর্বল করার জন্য আমার পরিবার টার্গেট করছে। বুঝলাম না ব্যাপারটা, তবে আমার কাছে সেই রকমই মনে হচ্ছে। কি করছো শামসু? এই লোকই যদি এটা করে থাকে তাহলে লোকেশন ট্র্যাক করা হোক। পুলিশের কাছে তো এখন আধুনিক যন্ত্রপাতি আছেই। পুলিশের কাছে আধুনিক যন্ত্র থাকলেও সন্ত্রাসীর কাছে সেই টেকনিক আছে। নাম্বার তো আর স্বাভাবিক না, প্রাইভেট নাম্বার। যত প্রাইভেটই হোক জিপিএস ট্র্যাক করে সবকিছুই বের করা যায়। যদি আমরা তা খুঁজে বের করতে না পারি তাহলে তো সে আরো ক্ষতি করতে থাকবে। হাবিব ভাই, আমার ক্ষতি করে লুকে থাকবি, মাটির তল থেকে টেনে বাইর করবো না। কেটা ফোন দিল শামসু? আবার ওই লোকই নাকি? না না, থানার থেকে ওসি জব্বর ফোন দিছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওসি সাহেব বলেন। স্যার, করতোয়া নদীর ফুলবাড়ি ব্রিজের নিচে একটা গাড়ি পাওয়া গেছে। কি বলেন? গাড়ি পাওয়া গেছে মানে? কার গাড়ি? ফায়ার সার্ভিসের লোকেরা গাড়িটাকে উপরে তুলছে। কার গাড়ি এখনো শনাক্ত করতে পারিনি, কোনো নাম্বার প্লেট নাই। গাড়ির ভিতর কেউ ছিল না? না স্যার, ভেতরে কেউ ছিল না, তবে আমাদের ধারণা এটা টেরার গাড়ি হতে পারে। ওসি, এটা আমার ভাইয়ের গাড়ি হতে পারে না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। গাড়িটা আমরা থানায় আনছি, আপনি যদি সরজমিনে এসে দেখতেন তাহলে আমাদের শনাক্ত করতে সুবিধা হতো। ঠিক আছে, আমি আসতেছি। চাচা, করতোয়া নদীতে একটা গাড়ি পাওয়া গেছে। পুলিশ ভাবতেছে এটা টেরার গাড়ি। আল্লাহ রে, কেডা এত বড় সর্বনাশ করলো? এই হাবিব ভাই, মিসে কান দিচ্ছেন কৃষক? শামসু ওরা কি শিওর ওটা টেরার গাড়ি? পুলিশ তো শনাক্ত করার জন্য আমাকে ডাকতেছে। তাহলে চলো যাওয়া হোক। আমিও যাবো তোমাদের সাথে, আমাকে থুয়ে যায় না। আচ্ছা চলেন। মাস্টার, আমার তো পেটের সমস্যা হচ্ছে। বয়স হয়ে গেছে তাও খাওয়া কন্ট্রোল করতে পারলেন না? চোখের সামনে যা পড়ে তাই খান। গাড়ি মেকে ফেলে দিলেন নাকি? গাড়ির মধ্যে সেই গন্ধ বেরোছে। হাবিব ভাইয়ের কি খুব চাপ দিছে নাকি? না, থানা যেহেতু সামনে সমস্যা নাই, কষ্ট মষ্ট করে যাওয়া যাবে। এ শাকিলে গাড়িটা জোরে চালা। স্যার, আমার মনে হচ্ছে ট্যারাক ম্যারা গুম করে দিয়ে গাড়ি নদীতে ফেলে দেওয়া হয়েছে। যদি এটা টেরার গাড়ি হয় তাহলে তো সেটাই করা হয়েছে। শামসুকে তো ফোন দিয়ে জানালাম, তারা আগে এসে গাড়িটা দেখুক। গাড়িটা কিন্তু স্যার ব্রিজের উপর থেকে ফালানো হয়নি, অন্য কোথাও থেকে ভেসে এখানে যাচ্ছে। তুমি এটা কেমনে বুঝলে হাসান? ব্রিজের সাইডে একটা কনস্ট্রাকশনের কাজ চলেছে, ওই জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করলাম, কোনো কিছুই চোখে বললো না। তাহলে কেমনে কোথা থেকে আসলো? নদীর স্রোত তো উজানের দিক থেকে, তার মানে কি শহর থেকে ভেসে যাচ্ছে? খুবই জটিল মনে হচ্ছে। ফরেনসিক টিমকে কি খবর দিছেন? জি স্যার, খবর দিছি তো, ওনারা আসতেছে গাড়িটা পরীক্ষা করার জন্য। আল্লাহ আল্লাহ করে যদি এটার সমাধান করতে পারতাম তাহলে বেঁচে যেতাম। খুবই চাপের মধ্যে আছি। 2 দিন হলো বাড়িতে যাওয়া পারছি না, বউ খুব রাগ করে আছে। স্যার, আমি আরো কবে চাচ্ছি আমার একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, আমার ছেলের জন্মদিন। ধুর মিয়া, এল্লা কিছু করো, এল্লা পালন করা শিরক। একজন মুসলমান হয়ে এগুলা কথা কেমনে কও? থানায় শামসু আসতেছে, এখন আর কোথাও যাওয়া যাবে না, সবাইকে অ্যালার্ট থাকতে বলো। ওকে স্যার। স্যার, সামনের এই গাড়িটা আমরা নদী থেকে পাইছি, দেখেন তো এটা টেরার গাড়ি নাকি? চাচা দেখেন তো, এটা আমার পুরাতন গাড়ি না, যেটা সাভার থেকে কিনছিলাম। এটাই তো সেই গাড়ি। এটা নিয়েই তো টেরা বাইরে যাতায়াত করতেছিল। ওসি সাহেব, ভেতরে কি কিছু পাইছিলেন? না, ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি, যা কিছু ছিল সব মনে হয় পানিতে ভেসে গেছে। স্যার, আমার মনে হচ্ছে টেরাকে খুন করে গাড়ি সহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল আর টেরা ভেসে গেছে। চাচা, ওসি কি কয়? টেরা মরে গেছে মানে? জব্বার, আশেপাশে খোঁজ করে দেখছিলে কোনো লাশ পাওয়া গেছে নাকি? আমরা আশেপাশে যথেষ্ট তল্লাশি চালাচ্ছি কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি। তবে আমরা ডুবুরির একটা টিম আরো দূরে পাঠাইছি খোঁজার জন্য। অবশ্যই আমরা লাশটিকে বের করব। এই মিয়া, আপনি কি কন? আমার ভাই মরে গেছে মানে আপনি লাশ খুঁজে বের করবেন? স্যার, একটু শান্ত হন, আমরা চেষ্টা চালাচ্ছি জীবিত বা মৃত উদ্ধার করার জন্য। রাখেন মিয়া আপনাকে চেষ্টা। আমার ছোট ভাইয়ের কিছু হলে আপনাকে কাউকে ছাড়বো না।
থানায় বসে থেকে ঘাস কাটেন নাকি মেয়ে? একটা চেয়ারম্যানের নিরাপত্তা দিতে পারেন না, সাধারণ জনগণের কিভাবে নিরাপত্তা দিবেন? শহর থেকে একটা জলজন্ত মানুষ নিখোঁজ হয়ে গেল আর আপনারা একটা গাড়ি খুঁজে বের করে করছেন টেরা মরে গেছে। স্যার আমরা 2 দিন হলো এটা নিয়েই কাজ করতেছি। যারা এই ঘটনাটা ঘটাইছে মনে হয় অনেক পরিকল্পনা নিয়ে করছে, যার কারণে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। শামসু ওটো, আমার মন করছে টেরা মরেনি। চাচা টেরার কিছু হলে আমি নিজে ক্ষমা করে পাবো না চাচা। শামসু ওটো, চলো বাড়ি চলো, কান্না করো না। জব্বার ফরেনসিক টিমকে ডাকছেন? জি ডাকছি, ওনারা এসে গাড়িটা পরীক্ষা করবে আর কোনো ছাপ পাওয়া যায় নাকি সেটাও দেখবে। ঠিক আছে, আপনি এটা ভালোভাবে তদারকি করেন, আমরা এখন গেলাম। আর আপনার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিছি, দেখেন তো এটা কে, আর লোকেশনটা একটু ট্র্যাক করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এ হাবিব ভাই, আপনি আবার এদিকে কোনটি গেছিলেন? আমি একটু বাথরুমে গেছিলাম, বাড়িতে শামসু আর মাস্টার কুটি। উনারা না চলে গেল? কও কি, আমাকে রেখেই চলে গেল? চলে যাবি না? ওটা তো টেরার গাড়ি, মনে তো হচ্ছে টেরা মারা গেছে, এই জন্য কালতে কালতে চলে গেল। হাই রে, কও কি হাসান, টেরা মরে গেছে? পরিস্থিতি তো ওটাই দেখেছি ভাই, শামসুরের তো মাথা ঠিক নাই, ওসি স্যারের উপর সেই গরম নিয়ে গেল। হাই রে হাসান, এটা কি শোনালে? আমি তো আর শরীরে বল পাচ্ছি না, কি এরা ক্ষতি হয়ে গেল? শামসু তুমি এত ভেঙে পড়ো না তো, আমার মন করছে আর কিছুই হয়নি। চাচা কেমনে বুঝামো টেরার মানিক যে আমার কাছে কি সেটা আপনি ভালো করেই জানেন। মানিকের খোঁজ নিছিলে? আর কি অবস্থা, ওই কবে আসবি? এর মধ্যে তো ওর সাথে যোগাযোগই করতে পারিনি, দেখি ওকে একটা ফোন দেই তো। হ্যালো ওস্তাদ। কেরে মানিক, তোর ওই দিকের কি অবস্থা কত? অবস্থা তো ভালোই, ডাক্তার করছে 1-2 দিনের মধ্যেই ছেড়ে দিবি। রমজানের এখন কি অবস্থা, ওর শরীর কেমন? মোটামুটি এখন সুস্থ, ভাবতেছি আগামীকাল বাসায় যায়, পরশুদিনকে দেশে ফিরে যাবো। ওস্তাদ এদিকে তো একটা ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে মানে কি হচ্ছে? আমাকে কয়েকদিন ধরে কে যেন ফলো করতেছে। কোষ কি, কে ফলো করিচ্ছে সেটা বুঝতে পারছো না? কেরা যে ফলো করছে সেটা তো বুঝতে পারিনি, শালা পিস নিছিলাম তাও ধরতে পারিনি। একবার হাতের নাগালাত পারলে শালাক সিঙ্গাপুরের মাটিতে খতম করে গেলাম নি। তুই ওটি সাবধানে থাকিস, ওটি আমার লোক আছে, তোকে নিরাপত্তার জন্য বলে দিচ্ছি। তে টাকা পয়সা কি শেষ হয়ে গেছে না আছে? না, যা আছে তা দিয়ে হয়ে যাবে, খালি আপনি প্লেনের খরচটা পেটে দিয়েন। আচ্ছা ঠিক আছে দিমুনি। চাচা কেউ একজন আমার নিজের লোকদেরকে টার্গেট করতেছে। সিঙ্গাপুর কেউ একজন মানিকে ফলো করতেছে, কিন্তু উই তাক ধরতে পারেনি। আমাদের তো এই গোপন শত্রু খুঁজে বের করতে হবে, না হলে বিপদ আরো বাড়বি। দরকার পড়লে সারা দেশের প্রশাসনিক মাঠে নেওয়া, যেভাবেই হোক তাকে আমাদের খুঁজে বের করতেই হবে। খুঁজে তো বাইর কর্ম, এর মূল উৎখাত না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। এ হে চাচা, আমরা তো হাবিব ভাই থানা দিতে যাচ্ছি, তার কথা মনে করবেন না? এত টেনশনের মধ্যে কি ওই লোকের কথা মনে থাকে? আসার পর থেকে বাথরুম বাথরুম লাগাইছে। সমস্যা নাই, চলে আসবিনি, আমরা বাড়ি বিলে যাই। চাচা ঘরের তো তালা মারা, মনে হচ্ছে বাড়িতে কেউ নাই। আব্দুল সামাদ তালে গেল কোনটি? ওর ফোনও তো বন্ধ দেখাচ্ছে, তার মানে ওই এলাকাত নাই। কিন্তু আমার সেই সন্দেহ হচ্ছে। এখনই সন্ধ্যের চূড়ান্ত পর্যায়ে যাচ্ছ কি জন্য? আর কিছুদিন তদারকি করা লাগবি। তো এটি আর তদারকি কি করবেন? চলেন আশপাশে যে খোঁজ খবর নেই, কোনটি গেছে দেখি। ওই যে সামনে একটা চা স্টল দেখা যাচ্ছে না, চলেন ওটি যাই। আচ্ছা চলে। কে রে মকুল, এটা তোর দোকান? হ ভাই, এটা আমার দোকান। তে আপনারা এটি পথ ভুল করে যাচ্ছেন নাকি? চাচাও দিকে যাচ্ছেন, তে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তে তোর ব্যবসা বাণিজ্য কেঙ্কা চলিচ্ছে? আল্লাহর রহমতে ভালোই চলিচ্ছে। তোর বাপ আর বসে না এটি? না ভাই, আব্বার দোকানে বসে না, বয়স হয়ে গেছে তো, বাড়িতেই থাকে। তা তুই বিয়ে শাদী করছো নাকি? বিয়া তো অনেকদিন আগে করছি ভাই, একটা বাচ্চাও আছে। আব্দুল সামাদ মেম্বার কুটি গেছে রে, জানিস নাকি? বাড়িতে কিংবা তালা দেয়া। কয়েকদিন ধরে আমিও দেখিচ্ছি না, 3000 টাকা বাকি আছে, তাও দিচ্ছে না। তা তুই কয়দিন হলে দেখিচ্ছ না এলাকাত? তাও 1 সপ্তাহ ধরে, একদম সিটার লোক, কথার সাথে কাজের কোনো মিল নাই। তে আপনারা মেম্বারে খুঁজিচ্ছেন কৃষক? না বে, এমনি খুঁজিচ্ছি, পার্টি অফিসে যায় নাই তো তাই।
ওই লোক তো হাবিবের সাথে রাজনীতি করে, তা আপনারা খুঁজিচ্ছেন কৃষক? যার সাথেই রাজনীতি করুক, একটা মানুষে কয়েকদিন ধরে দেখিচ্ছে না, খোঁজ তো করবই। তাহলে ফোন দিয়ে কথা কন, শোনেন কুটি গেছে। নাম্বার তো বন্ধ, তোর কাছে অন্য কোনো নাম্বার আছে নাকি? লাস্টে 17 এই নাম্বারই আছে, অন্য কোনো নাম্বার নাই তো। ওই নাম্বার বন্ধ। শোন মুকুল, আমাদের হয়ে তোর একটা কাজ করা লাগবে। হ্যাঁ চাচা কন, কি কাজ? আব্দুল সামাদ কুটি গেছে রে, তোর খুঁজে বের করা লাগবে। সারাদিন আমার দোকানেতেই থাকা লাগে, খোঁজ নিবে গেলে তো দোকান বন্ধ করে থাকা লাগবে। সারাদিন তোর দোকানে কত ইনকাম হয়? কোনোদিন 5,000, কোনোদিন 6,000, এরকমই হয়। তোক দিন 10,000 করে দিলে কাজটা করে পারবো? করে পারবো না মানে একদম দৌড়ামু। তাহলে ভাই আজ থেকে মাঠে নামবো নাকি? তুই যখনই নামে তোকে সময় দিলাম 3 দিন, এর মধ্যে খুঁজে বের করা লাগবি। আর শোনে এগুলো যেন কারোর সাথে শেয়ার করিস না, তোর মধ্যেই রাখিস। আচ্ছা ঠিক আছে। এখন 2 কাপ চা দে। খালি চাইয়ে দিমু নাকি সাথে আরো কিছু খাবেন? না কিছু লাগবে না, তুই খালি চা দে। কি খবর? সেই যে তোতা ভাইরা গেল, আশা কোনো নাম নাই, দেখি একটা ফোন দিই তো। কি রে, কেটে ফোন দিছে? ডন ক্যাম্পা ফোন দিছে, দেখি ধরি তো কি কয়। হ্যালো তোতা ভাই। কে রে, কি খবর ক? কুটি আপনারা সেই যে গেলেন, আসার কোনো নাম নাই। আমি আর চাচা একটা জায়গায় কাজে আছি, তুই কোনটি আছু? আমি তো সেই থেকে শামসু ভাইয়ের বাড়ির সামনে বসে আছি। তুই ওটি থাকে, মাস্টার আর শামসু ভাই আছে নাকি? আসছিল, আবার তারা চলে গেছে হাবিব ভাই সহ। কোনটি গেছে সেটা জানিস না? সেটা তো আমি জানি না। তোক তাহলে ওটি কিচেক রাখছি হে, সবকিছু জানা লাগবি। আমি বাইরে এসে বসে আছিলাম তো, সেই জন্য জানতে পারি নাই। ভিতরে যে খোঁজ নে, দেখ কোনটি গেছে, আর সেটা আমাকে জানা। আচ্ছা ঠিক আছে। না এটি বসে থেকে হবি না, ভিতরে যাই, গোল্লা মনে হয় আছে, ওর সাথে কথা কলেই জানা যাবে। কে রে গোল্লা, খাওয়া দাওয়া মনে হয় কিছুই করিস না, গোসল করে খায় নে। আমার আর খাওয়া দাওয়া ভাল লাগিচ্ছে না এনাল ভাই, কোত্থেকে যে কি ঘটে গেল কিছুই বুঝিচ্ছি না। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবি। শামসু ভাইরা নাকি আবার থানাত গেল। কখন গেছে আর কেটে কেটে গেল? সেই মেলা কোন আগে গেছে, মাস্টার চাচা হাবিব ভাই সহ। থানাত আবার কৃষক গেল? আমি তো কিছু জানি না, তে তুই সাথে যাবে পারলু না? ওস্তাদের সামনে যেতেই ভয় করিচ্ছে, টেরা ভাইয়ের সাথে থাকিনি দেখে সেই রাগ করছে। তে তুমি সারাদিনই এটি সিএনজি স্ট্যান্ডার্ড টাকা কেমনে তুলিচ্ছ? ওটি পলাশেক সেটিং করে যাচ্ছি, উই সব করিচ্ছে, বিকেলে যে হিসাব নমুনি। পলাশেক দেখলে হবি নাকি, ওই তো খালি 9-6 করে। ওইদিকে বালুর পয়েন্টে যে মিজান কি করিচ্ছে কিছুই বুঝতে পারিচ্ছি না। পলাশ উল্টা পাল্টা করতে পারবি না, 9-6 করে হামাক ফাঁকি দিলে ওর হার হুড্ডি গুঁড়া করবো না। গতকালের টাকার হিসাব তো আমাক দিলা না। গতকাল 8,000 টাকা উঠছিল, আমার পকেটেই আছে, নেবো নাকি? না তোমার কাছেই রাখো, স্ক্যাডটা সহ একবারে দিও। তোমার আর এটি থাকার দরকার নাই, ওই দিক বিলে চলে যাও। আচ্ছা আমি যাচ্ছি, তুই তাহলে খেয়ে নে। ভিতরে কেটে কেটে বসে আছে এখনো। সদরে কয়েকজন নেতা নাবিল সহ শামসু ভাইয়ের সাথে দেখা করার জন্য বসে আছে। অঘরে কি চা নাস্তা দেওনি? হ্যাঁ দিছি। আচ্ছা তাহলে তুমি যাও, আমি গোসল করে নিচ্ছি। স্যার পুরো শহরে ছিনতাইয়ের জন্য আমরা 15 জনকে গ্রেপ্তার করছি, আর বাকিগুলোকে ধরার জন্য আমাদের টিম তৎপর আছে। এগুলো তো সব চুনোবুটিক ধরছেন, আসল মাগুর মাছ কুটি, তাক ধরার জন্য আপনার টিম কি করতেছে? ঢাকার শহরে প্রত্যেক মোড়ে মোড়ে আমাদের টিম অ্যালার্ট আছে, আর এদের পিছনে কারা কারা জড়িত তাদের একটা লিস্ট করতেছি। আর স্যার গুলশান 2 এর 5 স্টার হোটেলটা সিলগালা করে দিছে, আর ম্যানেজারকে গ্রেপ্তার করছি। ওখানে হাউজিয়ার আর ক্যাসিনো চালানোর জন্য অনুমতি কে দিছিল হামিদ সাহেব? স্যার এখনো ঠিক মতো জানবার পারি নাই, তবে ম্যানেজারকে 7 দিনের রিমান্ডের আবেদন করছিলাম, 5 দিনের অনুমতি দিছে কোর্ট। এগুলো কে অনুমতি দিল, কে চালু করলো, রিমান্ড শেষ করলে আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো স্যার। আমার কাছে যে তথ্য আছে, দলীয় বড় নেতা, পুলিশের বড় কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রীও নাকি ওখানে সময় দিচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিল সেটা বুঝতে পারছি, আর দলীয় বড় নেতা কে কে যাচ্ছিল সেটা কি জানতে পারছেন? আর পুলিশের বড় কর্মকর্তা কে কে যাচ্ছিল?
পুলিশের বড় কর্মকর্তার মধ্যে গুলশানের এডিশন এসপি কামরুজ্জামান, আর রাজনৈতিক নেতাদের মধ্যে আছে হাজি সিদ্দিকী, দুলু, এস এম কামাল আর কাদের মোল্লা। ভালোই তো, জনতা পার্টির এক্স গ্রুপই তো এই দুর্নীতির সাথে জড়িত। তে আপনি এই ব্যাপারে কি স্টেটমেন্ট নিছেন হামিদ সাহেব? স্যার, এখানে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী স্যারও জড়িত আছে, সেই জন্য সরাসরি কোনো অ্যাকশন নিতে পারতেছি না। ইনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য দলের হাইকমান্ডের অনুমতি লাগবে। জনতা পার্টি আর আগের সময় নাই, দলের হাইকমান্ড আপনার সামনে বসে আছে, এটা আপনার চোখে পড়ছে না? স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ার আর কয়দিন আছে মিয়া? আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছি। এখন থেকে যেটাই করবেন আমার নির্দেশ মতো করবেন, বুঝতে পারছেন? অবশ্যই স্যার, বুঝতে পারছি। আপনি যদি আমাকে কাজ করার স্বাধীনতা দেন তাহলে শহরের সব আইন শৃঙ্খলা পরিস্থিতি টাইট করে ফেলামো। আপনাকে তো শুধু শহরের দায়িত্ব দেওয়া হয় নাই, পুরো দেশের দায়িত্ব দেওয়া হয়েছে। শোনেন হামিদ সাহেব, ম্যানেজারের রিমান্ড শেষে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করবেন যারা এই কাজের সাথে জড়িত আছে। ওকে স্যার। আর বগুড়ায় যে কোপা শামসু ছোট ভাইকে 2 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে? হ্যাঁ স্যার, এই জন্য মাঠে টিম কাজ করতেছে, এখনো কোনো লোকেশন ট্র্যাক করা যায় নাই। আর আইজি স্যারের নির্দেশে একটা স্পেশাল টিম গঠন করছি, ওটাও অলরেডি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিছে। হামিদ সাহেব, আপনার কি কারো ওপর সন্দেহ হয় শামসুর পরিবারের ওপর হাত দিছে? এটা তো চারটিখানি কথা না। স্যার, এই বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ পর্যালোচনা ও তদন্ত করতেছি, তবে নির্দিষ্ট কারো উপর সন্দেহ করতে পারতেছি না। তবে এর পিছনে যারা জড়িত ছোটখাটো কোনো গ্রুপ নয়, বড় কোনো অপশক্তি। এর পেছনে যত বড়ই রাঘব বলের হাত থাকুক না কেন, 12 ঘন্টার মধ্যে টেরার খবর আমাকে দিবেন, এটা আমার নির্দেশ। ওকে স্যার, আমি এই বিষয়ে কাজ করতেছি।